আমার কাছে উনি ওই যে মিষ্টি দেখে দিতে বলছিল, তাই আমাদের পাঠিয়ে দেখেছেন, ওনার নাম হচ্ছে কেশব সাধু। সাধু, পরিচালক টাটা ক্রপ কেয়ার কোম্পানি সাতক্ষীরা। উনি সাধু, কেশব সাধু। দেখেছেন সাধুর কারবার সারবার। চলেন সামনে যাই। এ বিষয়ে যমুনার ক্যামেরায় কথা বলতে রাজি হননি উপপরিচালক জামাল উদ্দিন। মোবাইলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন সরকারি কোনো গাছ কাটা হয়নি, গাছের ডাল দিয়ে অফিসের জন্য আসবাব বানানো হয়েছে। গাছ কাটা হয়নি তো? কি বলছেন এসব? গাছ কাটি নেই, গাছের ডাল দিয়ে আসবাবপত্র বানিয়েছি। দেখেছেন, ডাল দিয়ে আসবাবপত্র হয়, সোফা হয় ডাল দিয়ে, সুকেশ হয় ডাল দিয়ে, টেবিল হয়, সোফা সেট হয় ডাল দিয়ে। গাছ কাটি নেই, গাছের ডাল কাটিয়ে গাছটিকে ছাটিয়ে গাছের সৌন্দর্য বৃদ্ধি করেছে, ডাল দিয়ে আসবাবপত্র বানিয়েছে। আপনারা সব কি বলতে চান? চলেন সামনে যাই। কাঠ কিনে বাসার জন্য একটি খাট বানিয়েছেন তিনি। কোনো পিছনে গাছ কাটা হয় নাই। আমার অফিসের কিছু ডালপালা এবং ইয়ে ছিল, সেগুলা দিয়ে অফিসের জন্য কিছু ফার্নিচার আমি তৈরি করছি। এগুলো আছে অবশ্যই। ডিজাইনটা আমার মেয়ে ছেলে আসে পছন্দ করছে, দেখছে, বলা যে এরকম ফার্নিচার, তখন আমি অফিসের জন্য ফার্নিচার বানিয়েছে, আর ডিজাইন পছন্দ করেছেন উনার মেয়ে। দেখেছেন, গাছের ডালপালা দিয়ে উনি ফার্নিচার বানিয়েছেন অফিসের জন্যে, আর ফার্নিচারের ডিজাইন পছন্দ করেছে উনার মেয়ে। চলেন সামনে যাই। বাজার থেকে আরো কিছু কাঠ কিনে সেম একটা ডিজাইন একটা খাট আমার বাসার জন্য বানাইছি। আমার ভুল হয়েছে যে সরকারি কাজের সাথে নিজের কাজটা করানো ঠিক হয় নাই। সরকারি কাজের সাথে নিজের কাজটা করে উচিত হয়নি, ঠিক হয়নি। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। চলেন। কৃষি বিভাগের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে হতবাক বিশিষ্টজনরা। এখন উচ্চপদস্থ কর্মকর্তার এমন কাণ্ডে হতবাক হতবাক বিশিষ্টজনেরা। হতবাক হওয়ার কি রয়েছে রে বাপু? এভাবেই তো সবকিছু চলছে। এই সমস্ত ঘটনায় এখন আর বাঙালিরা হতবাক হয় না। দেখতে দেখতে, শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং হতবাক হওয়ার কোনো কারণ নাই। আমরা হতবাক হই না। এগুলো দেখলে আর আমাদের হতবাক হওয়ার কিছু নেই, নতুন কিছু না। এগুলোই হচ্ছে, এভাবেই চলছে সোনার বাংলাদেশ, এভাবেই ডিজিটাল হচ্ছে। জি জি, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু এভাবেই চলছে। চলেন সামনে যাই। হতবাক হই নাই কো বাপু, হতবাক হই নাই। এই ঘটনায় কি ধরনের ব্যবস্থা নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? আকরামুল ইসলাম। চিন্তা করছেন সাংবাদিক ভাই বলে কি এই ঘটনায় কি ধরনের ব্যবস্থা নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? কি ব্যবস্থা নেবে ভাইয়া? কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা হয়? যদি ব্যবস্থা নিতই, কোনো ব্যবস্থা হতোই, তাহলে কি এই সমস্ত ঘটনা ঘটতো রে ভাই? কি বলছেন এসব? কোনোই ব্যবস্থা হবে না, কোনোই ব্যবস্থা নিবে না, এভাবেই চলবে। আপনারা শুধু দেখবেন আর রিপোর্ট তৈরি করবেন, আর আমরা শুধু শুনবো। হতবাক হব না গো বাপু, হতবাক হওয়ার কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই। দেখেছেন, ভালো লেগেছে না নিউজটি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্ভব হলে একটা লাইক করে দিবেন। সকলের শারীরিক সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত দর্শক,
আমি কিন্তু এইভাবে ভিডিও বানাই না, কি করব? এই সমস্ত দেখতে দেখতে আর শুনতে শুনতে এখন এভাবেই ভিডিও, এভাবেই ভিতর থেকে চলে আসে এগুলা। আল্লাহ, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে এই সমস্ত দুর্নীতিবাজ অফিসারেরা দুর্নীতি করতে করতে এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান কতটা ঝুঁকিপূর্ণ সেটা সচেতন নাগরিকরা জানে। এই সমস্ত দুর্নীতিবাজ থেকে, এই সমস্ত স্বার্থান্বেষী অফিসার থেকে আল্লাহ তাআলা বাংলাদেশটাকে রক্ষা করুন। সম্প্রীতির এই দেশ, আল্লাহ তাআলা সকল ধর্মের মানুষকে সম্প্রীতি বজায় রেখে সুখে শান্তিতে বাংলাদেশে জীবনযাপনের তৌফিক দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।